Hello my dear student, myself Amiruddin SK. So I will teach you chemistry. Okay. So please তোমালোকে কপি আৰু পেন লৈ বহা, ঠিক আছে? কপি আৰু পেন লোৱা, কপি আৰু পেন লৈ বহি যোৱা, ঠিক আছে? আৰু ভিডিওটো প্ৰথমৰ পৰা লাষ্ট লৈ চাই থাকিবা। প্ৰথমৰ পৰা কি কৰিবা? লাষ্ট লৈ চাই থাকিবা। নহতে 2 মিনিট চালে 2 মিনিট চাই আকৌ এৰি নিদিবা, নহলে একো বুজি নাপাবা, ঠিক আছে? একো বুজি নাপাবা। আৰু তোমালোকে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা, যদি নতুন হোৱা চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা আৰু নটিফিকেশনত বেল আইকনটো ক্লিক কৰি দিবা, ঠিক আছে? মই তাতে দেখাই দিম, তাতে দেখুৱাই দিয়া হৈছে, আগতে দেখুৱাই দিব, ভিডিওতে দেখুৱাই দিব তোমালোকে। ঠিক তেনেকৈ কি কৰিবা? চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা যদি নতুন হোৱা, আৰু যদি সাবস্ক্ৰাইব কৰিছা তেনেহলে নালাগে। তেনেহলে আজি কৰিম আমি এটো কি ক্লাস 11 ৰ Unit 2 Structure of Atom, ঠিক আছে? So Structure of Atom পৰমাণুৰ গঠন। So পৰমাণু শব্দটো কৰ পৰা আহিছে? এটম শব্দটো, এটম শব্দটো গ্ৰীক ওয়ার্ড, গ্ৰীক ওয়ার্ড এটমিও, গ্ৰীক ওয়ার্ড এটমিও। আৰু এটমিও শব্দটোৰ মানে হল আনকাটেবল মানে কি? যাক কাটিব নোৱাৰি। আনকাটেবল, the meaning of uncuttable, that is অবিভাজ্য, যাক কাটিব নোৱাৰে, ঠিক আছে? এটো এটমিক শব্দটোৰ মিনিং হল আনকাটেবল, ঠিক আছে? সো ফার্স্ট সায়েন্টিস্ট definition of atom is given by John Dalton, ঠিক আছে? that is Dalton's atomic theory, first chapter পাবা, অলপ আবাস পাবা, Dalton's atomic theory. So John Dalton's মতে কি কৈছে? an atom is an uncuttable particle, পরমাণু এটা কি? অবিভাজ্য কণাৰে গঠিত। an atom is consist of uncuttable particles, পরমাণু এটা অবিভাজ্য কণিকাৰে গঠিত, ওকে, যাক আৰু কাটিব নোৱাৰি। এটো হল জন ডেল্টনছৰ নামত গল। কোন প্রথমে 1808 চনত এই ডেফিনেশন এটা দি বা পরমাণুৰ এটা সংজ্ঞা দি গুছি গল। তাৰ পিছত লেটাৰ অন সায়েন্টিস্ট আহিল বল যে নহয় জন ভাই তুমি যেটো কৈছা, ঠিক আছে? জন ভাই তুমি যেটো কৈছা, ঠিক আছে, এটো একেবারে গলত, ঠিক আছে? এটো একেবারে গলত। সো এটম কৈছিল যে এটম ইজ এ স্মলেস্ট পার্টিকল, একেবারে সৰু কণাৰে গঠিত, এন্ড আনকাটেবল কৈছিল আনকাটেবল নহয়। এই শব্দটো স্মলেস্ট ঠিকই কৈছা, কিন্তু আনকাটেবল নহয়, এটো আমি কাটিব পাৰি। সো কিছুমান সাব এটমিক পার্টিকলৰ দ্বাৰা গঠিত। জন ভাই তুমি যেটো কৈছা স্মলেস্ট পার্টিকল ঠিকই আছে, কিন্তু কি হৈছে এটম বিলাক তুমি যে কৈছা আনকাটেবল, ভাঙিব নোৱাৰি, কিন্তু নহয়, এটম বিলাক কি ভাঙিব পাৰি, এটম বিলাক কি ভাঙিব পাৰি। কিছুমান উপপাৰমাণবিক কণাসমূহৰ দ্বাৰা গঠিত, কিছুমান সাব এটমিক পার্টিকলছৰ দ্বাৰা গঠিত। সাব এটমিক পার্টিকলস, উপপারমাণবিক কণা, ঠিক আছে? উপপারমাণবিক কণা বিলাক কি কি? ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। তো কি হল? এটম এটাত ইলেকট্রন থাকিব, প্রোটন থাকিব আৰু নিউট্রন থাকিব। জন ডেল্টনে কিন্তু এটম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে এই বিষয়ে কোৱা নাছিলে, ঠিক আছে? জন তাৰ পিছত আহিল ডিসকভারি অফ ইলেকট্রন, ইলেকট্রনৰ আবিষ্কাৰ হল, ঠিক আছে? ইলেকট্রনৰ আবিষ্কাৰ হল, ঠিক আছে? সোয়া আমি এটো করি, ডিসকভারি ইলেকট্রন করি, ঠিক আছে? ডিসকভারি অফ ইলেকট্রন, ইলেকট্রনৰ আবিষ্কাৰ। সো ইলেকট্রনৰ আবিষ্কাৰ আহিল, ঠিক আছে? ইলেকট্রনৰ আবিষ্কাৰত মাইকেল ফ্যারাডেৰ এটা বহুত অবদান আছে, কিন্তু যেতিয়া কোৱা হয় হু ডিসকভার্ড দ্য ইলেকট্রন, তেতিয়া আহি যায় জে থমসন, ঠিক আছে? তো মাইকেল ফ্যারাডে কোন প্রথমে কি কৰিছিলে? বিদ্যুৎ বিশ্লেষক দ্ৰৱৰ মাজেদি যেতিয়া কারেন্ট পাস কৰিছে, ঠিক আছে,
বিদ্যুৎ বিশ্লেষক দ্রব, that means electrolytic solutions. Okay, electrolytic solutions. Electrolytic solution. এটি কি ক্যাথোড আৰু এনোড। সো ক্যাথোডটো কেনেকুৱা টাইপৰ মেটেল হয়, ঠিক আছে। যেতিয়া কি কৰিছে ইলেক্ট্ৰোলাইটিক সলিউশন হৈছে, ইলেক্ট্ৰোলাইটিক সলিউশন বুলি কি কোৱা, সাপোজ সোডিয়াম ক্লোৰাইড, ঠিক আছে, KCl। যেতিয়া আমি পানীত দিম কি হ'ব, এইবিলাক সোডিয়াম আয়ন লৈ হৈ যাব আৰু ক্লোৰিন নেগেটিভ আয়ন, আৰু সোডিয়াম পজিটিভ আয়ন এন্ড ক্লোরিন নেগেটিভ আয়ন হিসাবে থাকি যাব। যেতিয়া ওয়াটারত দিম এইবিলাক কি হ'ব, সোডিয়াম ক্লোরাইডটো ভাঙি এইবিলাক আয়ন লৈ ৰূপান্তৰিত হ'ব। সো এই সলিউশনটো কি হ'ব, ইলেক্ট্ৰোলাইটিক সলিউশন বুলি কোৱা হ'ব, ঠিক আছে, বিদ্যুৎ বিশ্লেষক দ্ৰৱ বুলি কোৱা হ'ব, ঠিক আছে। সো যেতিয়া কি কৰিছে বিদ্যুৎ বিশ্লেষক দ্ৰৱত কারেন্ট পাস কৰিছে, দেখিছে যে কি যেতিয়া কারেন্ট পাস কৰিছে, কারেন্ট পাস কৰি দেখিছে যে এটা কেমিক্যাল ৰিঅ্যাকশন, এটা ৰাসায়নিক বিক্রিয়া সংঘটিত হৈ আছে। যেতিয়া কি কৰিছে কারেন্ট পাস কৰিছে তেতিয়া কি কৰিছে এটা কেমিক্যাল বিক্রিয়া সংঘটিত হৈছে, আৰু বিক্রিয়াৰ ফলস্বৰূপে কি হৈছে ইলেক্ট্ৰডত পদাৰ্থ উৎপন্ন হৈ আছে। এই যে এইবিলাক ইলেক্ট্ৰড যে আছে এইবিলাক ইলেক্ট্ৰডে কি পদাৰ্থ উৎপন্ন হৈ আছে। সো এই because of that electrolytic solutions, when you pass through the current there is a chemical reactions which occurring in chemical reactions. As a result, some metals are deposited at the cathode side or at the anode side. So based on this, okay, Faraday's in class 12 we will get the Faraday's given two laws, okay, two laws. Michael Faraday দুটা law আছে। সো আমি এটার বিষয় না পড়ি, ঠিক আছে, এটার বিষয় আমি ক্লাস 12 এর পড়ি। সো তেতিয়া কি কৰিলে তেতিয়া এটা ইয়াত সোয়া cathode ray discharge tube with perforated anode, তার মানে কি এটা ইলেকট্রিক ডিসচার্জ টিউব এটা লোৱা হল, ডিসকভারি ইলেক্ট্রনের কারণে এটা ডিসচার্জ টিউব লোৱা হল, সোয়া দেখাই দিয়া হৈছে। ইয়াত এটা ক্যাথোড ললে আৰু ইয়াত এনোড লৈছে, এটো কি এটো হল এনোড, এটো হল ক্যাথোড। এই এনোডটো কি কৰিছে মাঝে মাঝে কি আছে ছিদ্র আছে, হয় নাই, তার মানে কি কৈছে ছিদ্রযুক্ত এনোড, এটো এনোডটো কি ছিদ্রযুক্ত এনোড। তার পিছত সোয়া হাই ভোল্টেজ দিছে, ভ্যাকুয়াম পাম্প কি কৰিছে প্রেসারটো কি কৰিছে ডিক্রিজ কৰি দিছে। ভ্যাকুয়াম পাম্পটো কি কৰিছে প্রেসারটো ইয়াত থকা ভিতৰত থকা যেটো প্রেসার আছে চাপ আছে এটো কি কৰিছে ডিক্রিজ কৰিছে, কমাই দিছে, ঠিক আছে। তার পিছত কি ফ্লোরোসেন্ট কোটিং, প্রতিপ্রভ প্রলেপ, ঠিক আছে, প্রতিপ্রভ প্রলেপ। ইয়াতে কি কৰিছে যেতিয়া হাই ভোল্টেজ দিছে তেতিয়া কি হৈছে দেখিছে যে ইয়াৰ পৰা এই ক্যাথোডৰ পৰা কিছুমান ৰশ্মি নিৰ্গত হৈ আছে, ঠিক আছে, কিছুমান ৰশ্মি ইনভিজিবল ৰেজ, ওকে, ইনভিজিবল রে দেখা না যায়, রেবিলাক যদি দেখা না যায় তাহলে কেনেকৈ দেখিলে, যদি রেবিলাক দেখাই না যায় তাহলে কেনেকৈ অবজার্ভ কৰিলে। এই যে ফ্লোরোসেন্ট কোটিং যে দিছে প্রতিপ্রভ প্রলেপ যে দিছে তার যেতিয়া রশ্মিটো পড়ে ছিদ্রটো কৰি দিছে তার যেতিয়া যায় কি হয় উজলি উঠে, ঠিক আছে, ব্রাইট স্পট হয়, উজলি উঠে। সো হেটোৰ কি কৰিছে যেহেতু ক্যাথোডৰ পৰা এনোড লৈ গৈছে এই কাৰণে দিছে এটোকে ক্যাথোড ৰে অর ক্যাথোড রশ্মি বুলি কোৱা হয়। ক্যাথোডৰ পৰা ৰে এনোড লৈ গৈ আছে, সো কি ক্যাথোড রে বুলি কোৱা হয়। এই ৰেটো কি হয় সৰল ৰৈখিক হয়, স্ট্রেট। দিস রে মুভস ফ্রম ক্যাথোড টু এনোড ইন স্ট্রেট, সরল রৈখিক ভাবে গতি কৰি আছে ৰেটো, ঠিক আছে। আৰু যেতিয়া বৈদ্যুতিক ক্ষেত্ৰ আৰু চুম্বকীয় ক্ষেত্ৰ দিয়া হয় তেতিয়া ৰেটো কি কৰে পজিটিভৰ ফালে বিচ্যুতি হয়, মানে পজিটিভৰ ফালে আকৰ্ষণ হয়। When ray moves from cathode to anode in presence of electrical and magnetic field, the ray attracted by the positive charge and repulsed by the negative charge. যেহেতু এই রেটো পজিটিভৰ ফালে আকৰ্ষণ হৈ আছে তাৰ মানে কি আছে এই রেটো কেনেকুৱা টাইপৰ ৰে হ'ব লাগিব, নিশ্চয় নেগেটিভ হ'ব লাগিব, আৰু নেগেটিভ ইজ নাথিং বাট ইট ইজ এন ইলেক্ট্রন, ঠিক আছে। সে আমি যে টিভি চাই থাকো, হয় না, টিভি চোৱা নাই তোমালোকে, চোৱা কোনে কোনে চোৱা টিভি, সবাই চোৱা, হয় নাই, ঠিক আছে। এই টিভি যেটো পর্দা আছে, ঠিক আছে, স্ক্রিন, ঠিক আছে, হেতু কি ফ্লোরোসেন্ট কোটিং, ঠিক আছে, ফ্লোরোসেন্ট কোটিং। সো ফ্লোরোসেন্ট কোটিং মত কি যেতিয়া তাত রশ্মি পৰিব তেতিয়া কি কৰিব উজ্বলি উঠিব। তাত কি দেয় একচুয়ালি ফ্লোরোসেন্ট কোটিং জিঙ্ক সালফাইড দিয়ে, ঠিক আছে, জিঙ্ক সালফাইড, ঠিক আছে, জিঙ্ক সালফাইড দিয়ে, ঠিক আছে। টিভিত যেটো তোমাৰ টিউব থাকে এই টিউবটোত কি থাকিব, এই টিউবটো কেনেকুৱা টাইপৰ হ'ব, আর টিউবৰ যেটো স্ক্রিন থাকিব স্ক্রিনটো কি থাকিব ফ্লোরোসেন্ট কোটিং, প্রতিপ্রভ প্রলেপ, ঠিক আছে, জিঙ্ক সালফাইড।
যাতে ৰশ্মিটো যদি যায় তাতে যায় ঠিক আছে ৰশ্মিটো গলে কি হ'ব তাত জ্বলি উঠিব সো ক্যারেক্টারিস্টিক্স মই কৈ দি আছো ক্যারেক্টারিস্টিক্স এই যে ইলেক্ট্রনটো ডিসকভারি ইলেক্ট্রন ইয়াৰ পৰা ৰশ্মি নিৰ্গত হৈছে ওকে সো এই ৰশ্মিটোৰ কি কৰিছে ক্যারেক্টারিস্টিক্স চৰিত্ৰ ঠিক আছে সো বিজ্ঞানীসকলে কি কৰিছে সেই যে ৰশ্মি ক্যাথোড ৰশ্মি ঠিক আছে ক্যাথোড ৰে কি ক্যারেক্টারিস্টিক্স চৰিত্ৰ ঠিক আছে ফাৰ্ষ্টত কি কৈছিলো ক্যাথোডটো ক্যাথোডৰ পৰা এনোড লৈ গতি কৰে ক্যাথোডৰ পৰা এনোড লৈ সৰল ৰৈখিকভাৱে গতি কৰে সৰল ৰৈখিকভাৱে গতি কৰিব ঠিক আছে বুজিছা ক্যাথোডৰ পৰা যেটো ৰশ্মি নিৰ্গত হ'ব ঠিক আছে এটো কি from cathode to anode it moves from cathode to anode যেটো রে যায় রেটোর নাম দিছে কি ক্যাথোড রে ঠিক আছে cathode ray moves from cathode to anode in absence of electrical and magnetic field it will moves in straight ঠিক আছে ইলেক্ট্রিক্যাল ফিল্ড আৰু ম্যাগনেটিক ফিল্ডৰ যেতিয়া নাথাকিব তেতিয়া কি কৰিব ইলেক্ট্রিক্যাল ফিল্ড মানে কি ইলেক্ট্রিক্যাল ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড বুলি ভাবিলে তোমালোক ভাবি লোৱা সাপোজ ইয়াত কি পজিটিভ প্লেট আছে ঠিক আছে আৰু ইয়াত কি সাপোজ নেগেটিভ প্লেট আছে ঠিক আছে ইয়াত পজিটিভ প্লেট ইয়াত নেগেটিভ প্লেট ঠিক আছে সো এটা কথা তো জানাই তোমালোকে পজিটিভ কি হয় রিপালশন মানে বিকর্ষণ আৰু নেগেটিভ বিকর্ষণ পজিটিভ আৰু নেগেটিভ আকর্ষণ ঠিক আছে পজিটিভ এন্ড নেগেটিভ আকর্ষণ और negative there will be repulsion and positive there will be repulsion all right so when cathode rays when you use high voltage a ray will move from cathode to anode in straight and these ray themselves are invisible ঠিক আছে এবিলাক ray black বিলাক পাস হয় দেখা না যায় কিন্তু হিয়াতৰ প্রেজেন্স আছে যে কেনেকে গম পাব পাৰি ফ্লোরোসেন্ট কোটিং জিংক সালফাইডৰ যেটো আমি প্রলেপ দিও তাত পৰিলে কি কৰিব ৰেটো যেতিয়া তাত পৰিব তেতিয়া কি জ্বলি উঠিব হয় না সো হৰলৈকিকভাৱে গতি কৰে ঠিক আছে হৰলৈকিকভাৱে কেতিয়া গতি কৰিব ইন এবসেন্স অফ ইলেক্ট্রিক্যাল and magnetic field ঠিক আছে হৰলৈকিকভাৱে গতি কৰিব प्रथम की गल कैथोड रे moves from cathode to anode एक नंबर कैथोड रे moves from cathode to anode एक नंबर दुई नंबर कैथोड रे the ray themselves are not visible रे बिला की ইয়াতে जिबिला रे আছে রশ্মি আছে এবিলা কি দেখা না যায় ইনভিজিবল দুই নম্বর গল ইনভিজিবল হয় না তিন নম্বর কি in presence of electrical and magnetic field বৈদ্যুতিক ক্ষেত্র আৰু চুম্বকীয় ক্ষেত্র যেতিয়া থাকিব ঠিক আছে তেতিয়া কি হ'ব the ray is attracted by the positive charges হয় না যেতিয়া ৰেটো যাব এই ৰেটো যেতিয়া যাব তেতিয়া কি হ'ব প্ৰথমে কি সিধা গল সাপোজ যদি ইলেক্ট্রিক্যাল ফিল্ড আৰু ম্যাগনেটিক ফিল্ড না থাকে আৰু যেতিয়া ইলেক্ট্রিক্যাল ফিল্ড থাকিব বা ম্যাগনেটিক ফিল্ড থাকিব তেতিয়া কি কৰিব ইলেক্ট্রন নহয় ৰশ্মিটো কি কৰিব ধনাত্মকৰ ফালে আকৰ্ষণ হ'ব এটো কি বুজাই আছে তাৰ মানে ৰশ্মিটো কেনেকুৱা টাইপৰ ৰশ্মি হ'ব লাগিব নিশ্চয় নেগেটিভ চাৰ্জ হ'ব লাগিব আৰু নেগেটিভ চাৰ্জটো একো নহয় এটো হ'ল ইলেক্ট্ৰন ঠিক আছে নেগেটিভ চাৰ্জটো একো নহয় এটো হ'ল কি ইলেক্ট্ৰন বুজিলা ঠিক আছে বুজিলা এটো মানে ক্যাথোড রে themselves are not visible ক্যাথোড রে বলে কি দেখা না যায় ঠিক আছে আৰু ক্যাথোড রে বলে কি এই ম্যাটেৰিয়েলছৰ ওপৰত ডিপেন্ড নকৰে cathode rays do not depends upon the materials okay so ইয়াত আমি কিয় ফুটা কৰিছো ছিদ্ৰ কিয় কৰিছো এনড সাইডত যাতে ৰশ্মিটো ইয়াতে পাৰ হৈ যাব পাৰে পাৰ হয়টো কি হয় জ্বলি উঠিব পাৰ হৈ যায় কি হ'ব তোমাৰ তাতে জ্বলি উঠিব ঠিক আছে সো এইখিনি আমাৰ কোনে বুজা নাই আকৌ ক'ব লাগিব তিনি চাৰিটা পয়েন্ট জাস্ট খালি মনত ৰাখিবা রেটো হরলৈকিকভাৱে গতি কৰিছে এক নম্বৰ ঠিক আছে দুই নম্বৰটো দেখা না যায় রেটো দেখা না যায় ঠিক আছে
3 নম্বৰটো কি ইলেক্ট্ৰিকেল ফিল্ড আৰু ম্যাগনেটিক ফিল্ডৰ উপস্থিতিত কি হয় নেগেটিভ চাৰ্জটো ধনাত্মকৰ ফালে আকৰ্ষিত হয় ধনাত্মকৰ ফালে আকৰ্ষিত হয় 4 নম্বৰ এই নেগেটিভ চাৰ্জটো কি ক্যাথোডৰ পৰা এনোডলৈ গতি কৰে ঠিক আছে কথাটো হ'ব ক্যাথোডৰ পৰা এনোডলৈ গতি কৰে সো এইটোৱে বুজায় নেগেটিভ চাৰ্জটো কি বুজায় এতিয়া নেগেটিভ চাৰ্জটো আৰু একো নহয় এটো কি এটা ইলেক্ট্ৰন নেগেটিভ চাৰ্জ ইজ নাথিং বাট ইট ইজ এন ইলেক্ট্ৰন হয় নাই আৰু এটা কি এই ৰেটো এই ৰশ্মিটো কি এই মেটেৰিয়েলছৰ ওপৰত ডিপেন্ড নকৰে ঠিক আছে এই ক্যাথোড আৰু এনোডৰ ওপৰত ডিপেন্ড নকৰিব নিৰ্ভৰ নকৰিব তো ঠিক আছে এখিনি আমি তোমাক ভালদৰে লিখি দিম হ'ব ঠিক আছে ভালদৰে লিখি দিম যদি কোনোবাই বুজা নাই এতিয়া লাগিলে মোক কমেন্ট সেকশনত জনাই দিবা ঠিক আছে আৰু তোমালোকে এনে কন্টাক্ট কৰিবা ঠিক আছে সো যদি নুবুজা লাগিলে আকৌ বুজাই দিম হ'ব সো এখিনি নোটস পাই যাবা ঠিক আছে সো আজিৰ কাৰণে ইয়াতে থাকক আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিবা ওকে সো থ্যাংক ইউ ভেৰি মাচ